কলকাতা সল্টলেকে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হলো এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান, যার মূল আয়োজন ছিল ইউনেস্কো অনুপ্রেরণায় এবং বাঙালি বিশ্বকোষের ব্যবস্থাপনায় সাহিত্যের বাংলা ভাষায় 2000-এর বেশি গ্রন্থ রচনা করে কিংবদন্তির মর্যাদা অর্জনকারী পৃথ্বীরাজ সেনের 69 জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত করা হলো একবিংশ শতাব্দীর 20 জন বিশিষ্ট বাঙালিকে। অনুষ্ঠানের সূচনা হয় বেলুড় রামকৃষ্ণ মিশনের পরমানন্দজি মহারাজের প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। এই বিশেষ অভ্যর্থনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অনিমেষ শাস্ত্রী, ডক্টর সাধন রায়, কৌশিক সর্দার, কৃষ্ণপদ দাস, অধ্যাপক স্বরূপ মালাকার, ডক্টর নার্গিস বেগম, ডক্টর মল্লিকা ব্যানার্জি, দিব্যেন্দু বোস, স্বপন দত্ত বাউল এবং গণেশ বাউল। প্রায় 800-র বেশি দর্শকের উপস্থিতি অনুষ্ঠানের এক অন্য মাত্রা এনে দেয়। এই মঞ্চে উন্মোচন হয় পৃথ্বীরাজ সেন ও আব্দুল করিমের যৌথ সম্পাদনায় বিশ্ব বাংলা কবিতা সংগ্রহ এবং একবিংশ শতাব্দীর সেরা বাঙালি দুটি বই তৎসহ কবি ও শিশু সাহিত্যিক আব্দুল করিমের সম্পাদনায় শ্রদ্ধায় ভালোবাসায় পৃথ্বীরাজ বইটি উন্মোচিত হয়। কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমতী হজানন্দী বিদ্যাপীঠের ছাত্রীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবদ্ধ করে তোলে। আব্দুল করিম স্বাগত ভাষণ প্রদান করেন এবং বিশ্বব্যাপী কৃতি বাঙালিদের এই উদ্যোগকে যুক্ত হওয়ার আহ্বান জানান। ইউনেস্কো এবং ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রকের উদ্যোগ বিংশ শতাব্দীর 20 জন বিশিষ্ট বাঙালিকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন হালিমা বেগম, ডক্টর আকবর আলী, অনিতা মুখার্জি, বলাই চন্দ্র মন্ডল, অচিন্ত কুমার সরকার, আবু কৌছর, মহাদেব গড়িয়ার, ডক্টর আবু তাহেদ, ডক্টর মোহাম্মদ মানওয়ার হোসেন, ডক্টর দীপ্তি মুখোপাধ্যায়, অজিত মন্ডল, অমরচাঁদ কুণ্ডু, মৃণাল কান্তি, শিব সৌম্য বিশ্বাস, নূর নবী জমাদার, উমাশঙ্কর মন্ডল, জুলফিনা আলী, বিভাস দাস, নূর হোসেন মন্ডল ও নমিতা হাসদা টুডু। সমগ্র অনুষ্ঠান বিনামূল্যে উপভোগ করতে আসা অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় ব্যাচ, পেমেন্টো, লাঞ্চ প্যাকেট, উত্তরীয় ও সার্টিফিকেট। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্টজন। প্রাক্তন কলকাতা শরীফ ডক্টর সাধন রায়, শহীদ বসন্ত বিশ্বাস, স্মারক সমিতির সম্পাদক তরুণ বিশ্বাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী অনির্বাণ দাস, পদ্মশ্রী সম্মানে ভূষিত বিজ্ঞানী নারায়ণ চক্রবর্তী, বিশ্ববন্দিত জ্যোতিষী অনিমেষ শাস্ত্রী, ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়ার সচিব অঞ্জন মুখোপাধ্যায়, বিশিষ্ট চিত্রশিল্পী অজয়দিন্দা ও মণিকঙ্কা উপাধ্যায়, বিখ্যাত জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য, কবি ও সমাজকর্মী দীপ্তিমান বসু, বিশিষ্ট কবি নীলাদ্রি বিশ্বাস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমিত্রা রায়। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা বিশ্বব্যাপী কৃতি বাঙালিদের বাঙালি বিশ্বকোষে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাপ্ত হয় এই বিশেষ অনুষ্ঠান। কলকাতা লাইভ অ্যাট ইজেডসিসি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। আজকে কিংবদন্তি পৃথ্বীরাজ সেনের 69তম জন্মদিনে সকল মনীষীদেরকে আমরা প্রণাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান সহযোগিতায় মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কলকাতা বইমেলার সহযোগিতার সাথে আছে বাংলার মন, আশা ফাউন্ডেশন, আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা, আন্তর্জাতিক বাংলা কথা সাহিত্য পত্রিকা, বিশ্বজননী বাংলা সাহিত্য পত্রিকা, টেকটনিক্স ইন্ডিয়া, আর অবশ্যই ব্যবস্থাপনায় বাঙালি বিশ্বকোষ। কনভেনার আব্দুল করিম সাহেব আছেন। তবে এই মুহূর্তে যাকে ঘিরে আজকের অনুষ্ঠান, সেই লেজেন্ডারি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার পৃথ্বীরাজ সেন স্যার। স্যার, প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। স্যার, আপনার শরীর আশা করি ভালো আছে। একটু প্লিজ যদি বলেন স্যার, আপনার এই দীর্ঘ জার্নির ছোট্ট করে বলুন স্যার। আজকের দিনটি আমার সাহিত্য জীবনে খুব কঠিন, কারণ এবছর বই মেলাতে আমার 80খানি বই পড়তে হচ্ছে। আজ এখানে আমার 2000তম বইটি পড়তে হবে। হোটেল যারা পাঠককে যারা এসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আর কিছু বলার নেই, আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমরা পেয়ে গেছি আব্দুল করিম সাহেবকে, যার ব্যবস্থাপনায় বাঙালি বিশ্বকোষের ব্যবস্থাপনায় আজকে একটি মেগা সেলিব্রেশন পৃথ্বীরাজ সেন স্যারের। স্যার, প্রথমেই সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার এমন একজন লিজেন্ডারি মানুষকে আরেকবার সবার সামনে তুলে ধরার জন্য। একটু যদি প্লিজ বলেন প্রথমে বাঙালি বিশ্বকোষের সম্বন্ধে, তারপরে ইভেন্ট সম্বন্ধে। বাঙালি বিশ্বকোষ পৃথিবী জুড়ে, পৃথিবীর 206টি দেশ জুড়ে বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ যে ছড়িয়ে পড়েছেন,
সেই বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করার যে প্রয়াস প্রচেষ্টা আমরা একদল মানুষ নিয়েছি। জীবনী কোষ তৈরি করে 250 শব্দের মধ্যে আমরা একটি পুস্তক রচনা করে পৃথিবীর বাঙালিদের মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে বাংলা ভাষাভাষী মানুষের আর্থসামাজিক পরিকাঠামো, মানবিক পরিকাঠামোর উন্নয়নের জন্য এবং পৃথিবীর 850 কোটি মানুষ বর্তমানে, তাদের মধ্যে বাঙালিরা শ্রেষ্ঠত্ব অর্জন করুক, বাংলা ভাষাভাষী মানুষ নেতৃত্বে আসুক, এই প্রচেষ্টা, এই ইচ্ছা নিয়ে বাঙালি বিশ্বকোষ সৃষ্টি হতে চলেছে। অর্ধেকের বেশি কাজ আমরা করে ফেলেছি। স্যার, এটা আপনার মাথায় কবে আসলো আর কতদিন ধরে এই কাজ চলছে? এটা মাথায় এসেছে 7 মাস আগে। আমার ছেলেকে ইংল্যান্ডে MBA পড়াবার স্বপ্ন দেখেছিলাম। সেইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কথাবার্তা বলে যখন অনেক রকম সমস্যা সৃষ্টি হয়, সেদিনই আমি স্বপ্ন দেখি যে আমরা বাঙালি বিশ্বকোষ তৈরি করব, বাঙালিদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করব। ফ্যান্টাস্টিক। স্যার, আজকের অনুষ্ঠান সম্বন্ধে প্লিজ যদি কিছু বলেন। আজকের অনুষ্ঠান, এই বাঙালি বিশ্বকোষ করতে গিয়ে আমি এমন এক মানুষকে, কাছের মানুষকে নতুনভাবে খুঁজে পাই। তিনি পৃথ্বীরাজ সেন, যিনি বিশ্বের সমস্ত ভাষার মাঝে অন্যতম ব্যক্তিত্ব রূপে প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছেন। 2000-এরও বেশি বই লিখে বিশ্ববাসীর কাছে তিনি কিংবদন্তি রূপে নিজেকে প্রকাশিত করতে পেরেছেন। তাই আমরা তার 69তম জন্মদিন পালনে 800-রও বেশি মানুষকে নিয়ে আজকে সূচনা ঘটবে। আগামী বছরে বা এই বছর ডিসেম্বর মাসে তার 70তম জন্মদিন। এই জন্মদিনে আমরা আশা করব 5000 মানুষের জমায়েত ঘটবে। ফ্যান্টাস্টিক। আর আজকে এসএসসিতে একটি মেগা প্রোগ্রাম, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে। এবং মানুষ কিন্তু নয়, তারা সবাই কবি, সাহিত্যিক, সিঙ্গার, সোশ্যাল কালচারাল মোটিভেটার্স। প্রত্যেককে আজকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আমাদের আব্দুল করিম সাহেব। বাঙালি বিশ্বকোষের ব্যবস্থাপনায় আজকে একটি মেগা ইভেন্ট। এইভাবেই হ্যালো কলকাতা লাইভের মাধ্যমে আমরা পুরো ইভেন্টটাকে কভার করব। থ্যাঙ্কস টু দিস ওয়ান্ডারফুল জেন্টলম্যান। হ্যালো কলকাতা aligned with this mega event where we are celebrating the 69th birthday of Prithviraj. এবং 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে প্রকাশিত তার 80টি নতুন বই নিয়ে তারই অনুষ্ঠান। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এবং ইউনেস্কো সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় বাংলার মন এর উদ্যোগে ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের রঙ্গমঞ্চে পালিত হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে পশ্চিমবাংলায় প্রায় 30টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় লেখক পৃথ্বীরাজ সেনের এই উৎসবে যোগ দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। আমি সম্মতি দিয়েছি শ্রীমতী জওহর নন্দী বিদ্যাপীঠ। পরিপ্রেক্ষিতে মনে হয় এত ছোট মঞ্চে তার অনুষ্ঠান কোনো মতেই সফল হবে না। আমরা আশা করছি আগামী বছর অনেক বড় মঞ্চে কমপক্ষে 5000 মানুষ নিয়ে 70তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। পৃথ্বীরাজ সেনের জীবন কথা শুনলে মনে হবে আমরা বুঝি এক অবিশ্বাস্য রূপকথা শুনছি। মধ্য কলকাতার অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে গত 50-55 বছর ধরে তিনি ধারাবাহিকভাবে সাহিত্যের যে সেবা করে চলেছেন। তৈরি করতে হবে, মানুষের ভালো শিক্ষা দিতে হবে, মানুষকে জ্ঞান দিতে হবে, ভক্তি থেকে মানুষের মধ্যে তৈরি করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ এখানে ঘুরে বেড়াচ্ছে, তুমি এদের জন্য কিছু করতে পারি না। নরেন বলে বাবা আমি সব করে রেখেছি, কিন্তু ওরা দিতে পারছে না। সেই জন্য স্বামীজি করলেন কি, শিক্ষা জগতের জ্ঞান চক্ষু খুললেন,
এটা দেবীগড় রামকৃষ্ণ মিশন মানুষ তৈরির কারখানা। এই মানুষ তৈরির কারখানা যদি কোনো মানুষ একবার রামকৃষ্ণ মিশনের সংযুক্ত হয় তাহলে দেখা যাবে সে বিশাল বড় কিছু হয়ে গেছে। আমাদের এটা আমার মহাশুভ বলে রাখি, আমি যেখানে বসি আমার পড়াশোনা কাজ করে থাকি সেই জায়গাটি আমার শাশুড়ি মা মানি সরকার আমাকে দিয়েছেন। উনি তারা অনুমতি দেন সেখানে সরকার তৈরি হবে। আগামীকাল থেকে বিশ্ব বাংলার সব থেকে বড় উৎসব কলকাতা বই মেলা শুরু হচ্ছে। আগামী 12 দিন হবে বই মেলাতে থাকবো। আপনারা যারা সঙ্গে করতে চান তারা বই মেলাতে আসবেন। এখন আমি এই সমস্ত বিশিষ্ট অতিথিরা আমার মধ্যে এসেছেন ডেকে নেব। ডাক্তার হারুন রায়, হবেন নিরাতি বিশ্বাস, ডাক্তার মল্লিকা বন্দ্যোপাধ্যায়, আর এসেন কাজী সাহেব খারাপুর থেকে। সকলকে আমি মন্ত্রী ডাকছি। বিশ্ব মানবিকতার উন্নয়ন বাঙালি বিশ্বকোষ চাইছে বাঙালিরা বিশ্বময় নেতৃত্বে আবার ফিরে আসুক। 40 কোটি বাংলা ভাষাভাষী মানুষ 850 কোটি পৃথিবীর জনসংখ্যার মাঝে সেই বাংলা ভাষার কিংবদন্তি পৃথ্বীরাজ সেন এই কেক আজকে তার হাত দিয়ে কাটবেন, তবে কাঠের ছুরি দিয়ে কাটা হবে। আর এই ছোট্ট কেকটা আমরা প্রায় 800 মানুষ আমরা সবাই যেন পাই, আমরা যেন এই কেকটাকে সবাই ছুঁতে পাই। জোরে একবার পৃথ্বীরাজ সেনের জন্য হাততালি দিয়ে দিন। কাটুন এবার, আসুন আমরা এই কেকটা আমরা স্পর্শ করি। সদ্য যে কাজ শুরু করেছেন করিম সাহেব বললেন, মাত্রই 6 মাস আগে, সেই 6 মাস আগে যে কাজ শুরু করেছে বাঙালি বিশ্বকোষ। আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে সমাজ মাধ্যমে দেখেছেন যে বাঙালি বিশ্বকোষ কি করতে চাইছে। সারা পৃথিবীতে যত বাঙালি লেখক হ্যালো দিলীপ দা, হ্যালো হ্যালো হ্যালো। এই পৃথিবীতে বেঁচে ছিল সে মাত্র 19টি বসন্তে। তবু তাকে আমরা ফরাসি দেশের সব থেকে জনপ্রিয় বীরাঙ্গনা বলে। দুটো গানের আগে অল্প সময় পেয়ে নিচ্ছি আমার এই স্মারক সম্মানটা দেওয়ার জন্য। একটা কথা আমার মনে হচ্ছে বলা, যে বলছি এক চক্ষু বলে একটা কবিতা আছে। ডক্টর মল্লিকা দেখলে তুমি রৌদ্র কঠিন হাওয়ার অট্ট হাসি, দুহাতে দিয়ে ছড়িয়ে দিয়ে নিষ্ঠুর গ্রীষ্মের পেটছে না, মাঠে মাঠে বুঝি ফিরছে, ফিরুক তবু তার পাশাপাশি। মৃণালকান্তিতে জুলফিনা আলী জনাব ধান জানাচ্ছি। জন্য চিত্রপটে আলোর ছবি, তোমার জন্য জ্যোৎস্না রাতে ভাবুক কবি, তোমার জন্য বাবু ভাষাইরা গাগিরাম থেকে ধুলামাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি সাক্ষী কন্ট্রোল বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে যচনা লাগলে মনে হয় কালকে আমাকে জিজ্ঞাসা করা, আপনার সাথে খুব ভালো সম্পর্ক। দাদার সাথে আমার অনেক দিনের বহুদিনের সম্পর্ক নিয়ে যেতে পারি। তো আমি এই পৃথ্বীরাজদার জন্মদিন আমি যেন 100তম
হয়েছে প্রত্যয় আমরা নিশ্চয়। কবিতায় ভাই বোনেদের আদর দেখা পড়ার সাথে এসো সবাই জীবন গড়ি লেখা পড়া শিখে নমস্কার আব্দুল করিম।